যান, বাড়ি যান। তৈরি থাকি, কাল সকাল 10টার সময় আসবো। ধরো। ওই টাকা হাত দিবি না, তোর বাপের টাকা আমি পুঁতে দিই। প্রথম প্রথম তোমার একটু অসুবিধা হবে, তারপর টাকা হাতে এলে দেখবে সব কষ্ট দূর হয়ে গেছে। এখানে লোকেরা আসে আমাদের শরীর ভোগ করতে। আপনি শুধু শুধু মদ গেলেন কেন? শুধু মদ খাই? তোর গান শুনি না? পয়সা দিলে অনেক বড় বড় লোকের গান শোনা যায়। হ্যাঁ, গান শোনা যায়, কিন্তু মন পাওয়া যায় না। আর মদ খাবেন না, রাত হলো, বাড়ি যান। তাড়িয়ে দিচ্ছিস? ছি, এমন কথা বলবেন না। রাত হলে আপনার বাড়ির লোক ভাববে আপনার স্ত্রী, ছেলে। আজ আমি আপনার কাছ থেকে পয়সা নেব না। কেন? কেন নেব? আমার লোক আমার ঘরে বসে যদি মদ খায়, সে পয়সা দিবে কেন? কি দেখছেন? তোকে, তোর সঙ্গে আমার 8 জন্মের টান। নইলে আচ্ছা শোন, সেদিন তোর স্বামীর অফিসের কথা বলতে গিয়ে থেমে গেলি, বলবি না? বলবো। বল। আজ নয়, কবে? যেদিন আপনি আমায় বেড়াতে নিয়ে যাবেন সেই দিন। আচ্ছা, কোথায় বেড়াতে যাবি বল? কলকাতায়। কোল 6 মাস হলো এখানে বাস করছি। আগে অনেকবার এসছি। তাশদা বলতো কত বড় শহর, কত কিছু দেখার জিনিস। কিছুই দেখা হলো না। দাশু কে রে? দাশু বলবো খুন। চল, কালই তোকে কলকাতা ঘোরাবো। সত্যি? নইলে তোরও পেটের কথা বেরোবে না, আর আমারও ভাত হজম হবে না। এই শোন, আমি কালকে সকালে গাড়ি নিয়ে আসবো। তখন কিন্তু বেঁকে বসবি না। যাব। আজ রাত করবেন না, চলুন আপনাকে নিচে দিয়ে আসি। চল। ওই রে, টাকাটা রাখ। বললাম তো নেব না। পাগলামি করিস না তো, টাকাটা ধর। পকেটে রাখেন তো। চলেন। বুবাই জানেন হাঁটতে পারছে। হাই। আর গীতা? ও তো সামনের মাসে বোটিং ছুটি হলে আসবে। ও আমিও ওই মাসটা অন্য ঘর নিয়ে থাকবো। আচ্ছা, চল। যান, বাড়ি যান। তৈরি থাকি, কাল সকাল 10টার সময় আসবো। যাবে নাকি বাবু? মনে ধরেছে? পূজা দারুণ মেয়ে, এ লাইনে একদম নতুন। আর বলো না আমাদের কথা। রানী পালিয়ে গিয়ে বিয়ে করলে, সেই থেকে তোমার দাদার মাথাটা খারাপ হয়ে গেছে। ঘরে এতটুকু মন নেই, কত রাত করে বাড়ি ফিরে। বৌদি, এই টাকাটা রাখো, ফল টল কিনে খেও। নাও, ধরো। ওই টাকা হাত দিবি না, তোর বাপের টাকা আমি পুঁতে দিই। বেশ্যবাদী, টাকা দিয়ে পিরিত পরে এসেছিস। বেরিয়ে যা, বেরিয়ে যা এখান থেকে। টাকাটা তুলে নিয়ে যা।
তাই নাকি? দারুণ ব্যাপার। কিসের ফিস্টি? ওই বাসন্তীদির ছেলে ভালো নম্বর পেয়ে পাশ করেছে তাই। হ্যাঁ। আমরা সবাই 50 টাকা করে চাঁদা দিচ্ছি, আপনার কিন্তু 200 টাকা। মাত্র 200 টাকা? ব্যাস। আচ্ছা দাঁড়াও, 200 টাকা নয়, এই নাও, এই নাও 500 টাকা। এর থেকে 100 টাকার মিষ্টি বাসুদিদির ছেলেকে খাওয়াবে। হ্যাঁ, ওকে স্যার, ওকে, বাই বাই বাই। বাই। হ্যাঁ আসুন, হ্যাঁ, আজ এখন এলেন? এখান থেকে আমাকে সোজা রাইটার্স বিল্ডিং এ যেতে হবে। সব চিঠিপত্র রেডি, তুই শুধু কয়েকটা জায়গায় সই করে দে। 12টার সময় সেক্রেটারির সঙ্গে মিটিং আছে। আমি তো লিখতে জানি না। আরে সব ব্যবস্থা রেডি আছে, ওর জন্য কোনো চিন্তা করিস না। তুই শুধু সইটা করে দে, তা নাহলে ওরা মানবে কেন যে আমি তোর হয়ে কাজ করছি? ওমা কে দিলে? বক্সি কাকু দিলে। এছেন বুঝি? হ্যাঁ, তাকে নিচে ঘরে বসা করিয়েছি। যা, ওকে ছাদে বলকে আসতে। তুই যা, লেখাপড়া করগে। বাসন্তী মাসির ছেলে কিরম নম্বর পেয়ে পাশ করেছে, তোকেও তেমন করতে হবে না। তোর বাপু সজ্ঞ থেকে সব দেখে। যা, পরকে যা, যা। বাহ, সত্যি অপূর্ব ছাড়, ভাগ্যিস এলাম। আমি তো আপনাকেই ডাকতে যাচ্ছিলাম কাকু। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। কতদিন বাদে এলে, হ্যাঁ, হাসছো যে? আজ আমি খুব হাসবো, খুব হাসবো রে লাবণ্য। আর তোকে আমার সঙ্গে হাসতে হবে। এই দেখ, কি? আরে তোকে নিয়ে লেখা বেরিয়েছে। আমি পড়তে পারিনি। আরে তোর কত ছবি বেরিয়েছে, দেখবি তো। থাক, এতদিন কোথায় ছিলে? দেখবি কোথায় ছিলাম, কি করছিলাম। এই দেখ, কি আছে? 1,35,000 টাকা। ধর, আর এই হলো তোর চাকরির চিঠি। এটাকে দেখে একটা কাগজ মনে হচ্ছে তো? এটা ব্যাংকে জমা দিলে 1,35,000 টাকা পাবি। কালকে তোকে ব্যাংকে নিয়ে গিয়ে একটা অ্যাকাউন্ট খুলে দেবো। রে, খুশি তো? এ কি লাবণ্য, কি করছিস তুই? সেই মনের কথা কই যা, অন্ধকোণে বন্ধ হয়ে রই। সেই মনের কথা কই যা, অন্ধকোণে বন্ধ হয়ে রই। ও পাখি, জ্বলছে রে তোর ডানা, জ্বলছে রে তোর সাধের বাসাখানা। তুই পারবি কি রে উড়তে আবার, আকাশ নীলে ভরতে আবার। পারবি কি রে উড়তে আবার, আকাশ নীলে ভরতে আবার। খবর রাখে কে, খবর রাখে কে, খবর রাখে কে, খবর রাখে কে। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।